উজানের ঢল আর টানা বৃষ্টিতে অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতির। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। আটকা পড়া অনেকে স্বজনরা আকুতি জানাচ্ছেন উদ্ধারের জন্য। কেউ কেউ নিজের ঘরবাড়ি রেখে আশ্রয় নিচ্ছে দোতলা বাড়ির ছাদে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। সেখানে আমাদের কয়েকজন সহকর্মী থাকলেও তাদের সাথে যোগাযোগ স্থাপন করা কঠিন হয়ে পড়ছে। ফেনী থেকে পাঠানো ফুটেজ নিয়ে দেখুন আখলাকুস সাফার রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যা। বুধবারই তলিয়েছিল ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা। পৌর শহরও বন্যায় ডুবেছে বৃহস্পতিবার। সকাল থেকেই বিপদসীমার উপরে মুহুরী ও ফেনী নদীর পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে মুহুরীর পানি, যার ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আমার বয়সে তো আমি আর কোনোদিন দেখিনি এইরকম ঘটনা। এখন আত্মীয় স্বজন যারা আছে টেকনিক্যালের পরে এদিকে তো আমরা এদেরকে উদ্ধার করতে পারতেছি না, যাইতে পারতেছি না। গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারি না এখন পর্যন্ত। আমার বাড়ি হলো পরশুরামে। পানির তোরে ভেসে গেছে রাস্তা, বাঁধ ও সেতু, তলিয়েছে ফসলের মাঠ, পুকুরের মাছ। অবস্থা এতটাই বেহাল যে অনেক পরিবারের ঠাঁই হয়েছে দোতলা বাড়ির ছাদ। উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবকদের। বন্যার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এখন চিটাং ফাটাই দিতেছি, এদেরকে থাকার কোনো ব্যবস্থা নাই। খুব করুণ অবস্থা, বাড়িতে ঘরের ভিতরে প্রায় কোমর পর্যন্ত পানি। আমাদের উপযুক্ত বয়সে আমরা এই বন্যা দেখি নাই। এই পরিস্থিতিতে চারিদিকে বন্যার মধ্যে মানুষ তো পানিতে বন্দী অবস্থায় আছে। 2-3 ঘন্টা আগ থেকে এবং কি ভোর রাত থেকে মানুষ প্রত্যেকটা ঘরে বন্দী হয়ে আছে। পানি উঠে গেছে বেশি রোডের হয়ে, এই গতি আমরা বাসা দিছি, আমাকে সিমেন্ট নষ্ট না হয়। ফেনী শহরের অনেক বাড়ির নিচতলা এখন পানির নিচে। আশ্রয়ের জন্য ছুটছেন তারা। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ব্যবস্থা করা হয়েছে অসংখ্য ইঞ্জিন চালিত নৌকা। তবুও হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। আমরা সেনাবাহিনী গাড়ি দিয়ে গেছিলাম পরশুরামে। মানুষের লাশ ভাসতেছে, মহিলাদের গলা পর্যন্ত পানি উঠে গেছে। পরিস্থিতি খুবই খারাপ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। মাল মাত্রা কিছু নাই, খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছু আমরা কষ্টে আছি। আমাদের চলার মাঝে খুব কঠিন অবস্থায় পড়ছি আমরা। আমাদের মারেনি, আমরা এতদিন পানির কিছু কারণে ঘরের ভিতরে ছিলাম, চকির উপরে ছিলাম। চকির উপরে থাকা অবস্থা এখন চকি টকিও ডুবে গেছে। এই কারণে যখন আমরা মারেনি, আমরা এখন নৌকাই করি, আমরা বাজারে চলে যেতেছি, আশ্রয়কেন্দ্রে যেখানে হয় এখানে থাকো। চতুর্দিকের পানি যেভাবে চাপ দিছে, আমাদেরকে ইন্ডিয়ার পানি যেভাবে চাপ দিছে, এইভাবে আমরা মনে করেন ঘর বাড়ি থাকাতে আমরা ঘর দুয়ার ছাড়ি মনে করেন রাস্তার ওই পাশে চলে যেতেছি। উপরে রাস্তা আগজনের বিল্ডিংয়ে আশ্রয় নিতেছি। উজানের পানি নামাতে খুলে দেওয়া হয়েছে মুহুরী প্রকল্প এলাকায় ফেনী রেগুলেটরের 40টি এবং মুছাপুর রেগুলেটরের 18টি গেট। আখলাকুস সাফা, যমুনা নিউজ।